এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার মাইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্নীতির অভিযোগে দুদকের করা একটি মামলায় কিছুক্ষণ আগে মির্জা আব্বাস এবং তার স্ত্রী আদালত থেকে অব্যাহতি পেয়েছেন এবং এ সময় দুটি মামলা ছিল, মূলত একটি মানি লন্ডারিংয়ের এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় একমাত্র আসামি ছিলেন মির্জা আব্বাস এবং মানি লন্ডারিংয়ের যে মামলাটি সেই মামলায় আসামি ছিলেন মির্জা আব্বাস এবং তার স্ত্রী। পরে আদালত দুটি মামলায় তাদেরকে অব্যাহতি দেন এবং পরে মির্জা আব্বাস আদালতে কান্নাও করেন যে গত 15 বছর ধরে তাদের বা 17 বছর ধরে তাদেরকে নির্যাতনের মুখোমুখি হয়েছেন, এই কথাও তারা আদালতে তুলে ধরেন। এদিকে আজ সকালে কিন্তু সকাল 7টায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার শিল্প উপদেষ্টা যিনি ছিলেন বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয় যে রিমান্ড শেষে, এবং অপর একটি মামলায় হত্যা মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়। তখন আদালত তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক এমপি সাদেক খানকেও কিন্তু এ সময় সকাল 7টায় রিমান্ড আবেদন করা হয়, তখন তাদেরকেও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে এদিকে আজ কিন্তু যে গতকাল রাতে র্যাবের হাতে গ্রেফতার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকেও কিন্তু আদালতে হাজির করার কথা রয়েছে। তবে মূলত তাকে গতকাল রাতে গুলশান থেকে র্যাব গ্রেফতার করে রংপুরের একটি হত্যা মামলায়। তবে এখন পর্যন্ত এই ঢাকার আদালতে কোন মামলায় হাজির করা হবে তা কিন্তু এখনও আমরা জানতে পারিনি। জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে আজ আদালতে যেই বিষয়গুলো ছিল, মির্জা আব্বাসের যদি আমি ফিরে যাই, মির্জা আব্বাসের যে মামলাগুলো ছিল এগুলো তত্ত্বাবধায়ক সে 2007 সালে দায়ের করা মামলা ছিল এবং এই একটি ছিল যে আরেকটি মামলা যেটি ছিল দুদকের দায়ের করা মূলত জমি নিয়ে বা জমি বরাদ্দ নিয়ে। সেই মামলাটি আজ কিন্তু দুদক প্রত্যাহার করে নিয়েছে। দুদক পক্ষ থেকে আজ সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এই মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করা হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে পরে আদালত মামলাটি প্রত্যাহার করার অনুমতি দেন এবং মামলাটি প্রত্যাহার হয়। এ ছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে।